এমন ভাবে ভুল পথে চলো, যেই ভুল পথে চলার কারণে তোমার ঠিকানা জান্নাত নয়, ঠিকানা তোমার জাহান্নাম। এসেছো তুমি জান্নাত থেকে, রওনা দিয়েছ নিয়ত করে জান্নাতে যাবা। মুসলমান ইমানদারের বাড়ি হলো জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাবো, ঠিক কিনা জোরে এখন? কিন্তু পথ যেটা ধরছি এটা জান্নাতের না, পথটা ধরেছি জাহান্নামের। আমি নামাজ পড়ি না ঠিক মতো, আমি এখনো সুদের ব্যবসা করি, এখনো আমি মিথ্যা কথা কই, এখনো মানুষের গীবত করি, এখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করি। শাবান মাস, আল্লাহর রাসূল বলেন শবে বরাতের রাতে সবাই আল্লাহর কাছে মুক্তি পায়, কিন্তু দুই দল মানুষ মুক্তি পায় না। এই দুই দল মানুষকে আল্লাহ মাফ করেন না। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, মুশরিককে আল্লাহ মাফ করেন না, হিংসুককে আল্লাহ মাফ করেন না। এই দুই দল মানুষ মাফ পায় না। অন্তরের ভিতরে যার হিংসা রয়েছে ও কিন্তু শবে বরাতেও মাফ পায় না। অন্তরের ভিতরে যার হিংসা, আরেকজনের ভালো যার পছন্দ হয় না, এ কেন উপরে উঠতেছে, এটা তার অন্তরে জ্বালা। এমন মানুষ শবে বরাতের রাত্রেও আল্লাহর কাছে মাফ পায় না। নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, আরেকজনের ভালো তার পছন্দ হয় না। কিরে এদিক গরো সাত বেলাইছে, হ্যাঁ, কিরি ওদিক গরো সাত বেলাইছে, কিরি 2 দিনের পোলা না, এর পোলায় মেট্রিক পাস করে লইছে, হ্যাঁ। আরেকজনের কথা তো শুনছেন নি, অমুকের পোলায় তো মেট্রিক পাস করে লইছে, এর ভিতরে জ্বলা শুরু হয়ে গেছে। কয় মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না? দেখো, কয় মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না? পরে আইসা কয় চাচা আইও তো পাস করে লেগেছে। কয় আইএ পাস করলে কি তৈব, বিএ পাস করতো না? কারণ তার ভিতরে মাইন্ডে নিতে পারতো না, ঠিক না? নি এত এনজয় হাই রে বাঙালি বড় শ্রীকাতর আমরা, আমরা জাতিটা। আমরা আরেকজনের ভালো পছন্দ হয় না, এ উঠি দিকে উপরে, এর তাড়াতাড়ি টাইমটা নিজে নামো। এই জন্য আমরা জাতীয় খেলা হইল দামা, কি খেলা এটা? হাডুড, আমরা কিতা কইতে না, কাবাডি। কাবাডি আমরা দেশি ভাষায় কি কর, কাবাডি কর। এদের আমরা আমরা লাগে একবারে ফিট হয়েছে খেলাটা, জাতীয় খেলা, ঠিক না? 10 জনে যাইতে একটা নামায়, তো এর দায়িত্ব দেয় না। এটা আমরা জাতীয় খেলা, বুঝেন এবার আমরা কেমন। ওই জন্য আইএ পাস করলে কি হইব, বিএ পাস করতো না। পরে 2 বছর পরে বিএ পাস করে নিছে, তো বিএ পাস করতো না, বিএ তো পাস করে নিছে। তো দৌড়ো বেটা, বিএ পাস করলে কি হইব, দেখবে চাকরি পাইতো না। কি পাইতো না? চাকরিও পাইনি। তখন কি তা যাবে, চাকরি তো পাইনি, হাসানি এমনি কি তো হইবে। তবে চাকরি পাইলে কি হবে, বেতন পাইতো না। বুঝেন কি জান আমরা, এমনও আসেনি না নাই? হয়তো আমরা ওগুলো কয় না, কে ভিতরে ধরে দেখবেন একজনে ভালো খবর দিলে পরে তার মুখে আসেনি, একজনে ভালো খবর পুণ্য তার মুখে কিতা নাই, আসি নাই, তার মানে বিদ্যে ধরলে গেছিল। এই ধরনের মানুষ দিল পরিষ্কার না করা পর্যন্ত আল্লাহ রসুল কোন শবে বরাতের রাত্রে মসজিদ সেজদা করে থাকলেও আল্লাহ ইবাদত কবুল করতো না, আল্লাহ তার ইবাদত কবুল করতো না। আল্লাহ খুব আগে দিল পরিষ্কার করবে, এরপরে আমাদের সেজদা করবে, ঠিক না? নি এর জন্য মানুষের প্রতি আমার ধারণা থাকবো বালা, আরেকজনে ভালো দেখলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি হইতে, তাইলে আল্লাহ তোমারও তার মতো উপরে তুলবে। তুমি যদি কও আল্লাহ তুমি তারা আরো উপরে তুলে দাও, তখন ফেরেশতারা কো আল্লাহ দেখছো, সেদিন নিজের লাগি দোয়া না করে আরেকজনের লাগি দোয়া করে, তখন আল্লাহ এখন আমার বান্দা খুব বালা, এই জন্য তোমরা তার লাগি দোয়া করো। তখন ফেরেশতারা দোয়া করে আল্লাহ এবারে হে যখন আরেকজনের লাগি দোয়া করতে, আমরা ফেরেশতারা তার লাগি দোয়া করি, তুমি তারে উপরে তুলে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক সমাজে যদি সম্মানের চেয়ারে বসতে চাও, দিন দিন যদি উন্নতির আসনে পৌঁছতে চাও, তাহলে তোমাকে সবার ব্যাপারে ধারণা রাখতে হবে ভালো, কারো ব্যাপারে তুমি খারাপ ধারণা রাখবা না। মনে রাখবা
যদি তুমি কখনো খারাপ মনে করো, নিজেরে মনে করবা আমি এর থেকে খারাপ, কিনা? মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। রাসূল বলেন, যে নিজেরে নিজে ছোট মনে করে আল্লাহ তার উপরে তুলে দেয়, আর যে নিজে নিজে নিজেরে বড় মনে করে দিন দিন খালি নিচে হয়ে যায়। নিজে নিজে বড় অন্যায়, মানুষে বড় কইলে বড়, এটা আমরা ছোটবেলা পড়ছি না নি বইয়ের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ঈমানওয়ালারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছি। পূর্বেকার মানুষের জন্য এইভাবে রোজা ফরজ ছিল, তোমাদের জন্য একাই কষ্টটা আমি আল্লাহ দেই নেই। তোমাদের আগে অনেক উম্মতের জন্য রোজা ফরজ ছিল। পথে বান্দা শোন, এই কষ্টটা শুধু তোমার একা নয়। স্কুলে যদি একজন স্যারে কানো ধরে দাঁড় করায় রাখে, তাহলে তার জন্য এটা বিশাল কষ্ট। কিন্তু যদি সে দেখে 10 জনকে কানো ধরাইছে, এর ভিতরে সে একজন, তখন খালি মুচকি আসে, তখন আর কষ্ট কষ্ট লাগে না। কিন্তু একলা যদি হেরে বেঞ্চ উঠাইয়া খানে বানায়, তাহলে এর সেরা লাল স্মরণে। কিন্তু 10 জন যদি একসাথে হয়, তখন আমার দিয়ে তাল হেরারতে তালু, ঠিক না? এই জন্য আল্লাহ এটা ভালো বুঝি না। আমরা যে বিদাত মন, এটা আল্লাহ ভালো বুঝি না। কিন্তু আল্লাহকে পান্দা রোজাদের তোর উপরে ফরজ করছি, এটা তোমার একলা না, তোমার আগে যারা অনেক আইছিল দুনিয়ায়, আরো মত এরার উপরে রোজা ফরজ আছে। আল্লাহ আমরা সান্ত্বনা দিতেছে, সুবহানাল্লাহ। এইবার যদি আমি আল্লাহকে জিজ্ঞেস করি, মালিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে তুমি না খাওয়ায় রাখছো, রোজা রাখার কথা কইয়া লাভটা কি আমার? সারাদিন না খেয়ে থাকার লাভটা কি? আল্লাহ পাক কয়, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তুমি যদি রমজানের রোজা রাখো, না খেয়ে থাকো, ফায়দা হলো তুমি নিজে মুত্তাকি হয়ে যাবা। মুত্তাকি হওয়ার অর্থ হলো তুমি আমার বন্ধু হয়ে যাবা। মুত্তাকি হওয়ার অর্থ হলো আমি আল্লাহর ওলি হয়ে যাবা। মুত্তাকি হওয়ার অর্থ হলো তুমি ভুল পথ চাইরা জান্নাতের পথ পাই দেবা। সুবহানাল্লাহ। যদি তুমি রমজান মাসে রোজা রাখো আর রোজার হক তুমি আদায় করো, তুমি ক্যারেম খেলা রোজা নষ্ট করো না, লুড্ডু খেলা রোজা নষ্ট করো না, না না, রোজার হালতে তুমি গান বাজনা শুই না, তোমার রোজাটারে নষ্ট করো না। রোজাটারে তুমি যদি সংরক্ষণ করে রাখতে পারো, গান বাজনা তুমি না শোনো, লুড্ডু খেলার সময় পার না করো, ক্যারাম বোর্ড খেলার সময় তুমি পার না করো, ভালো লাগতেছে না, তুমি এবার একটু ঘুমায় থাকো, অসুবিধা নেই, রোজার হালতে ঘুমায় থাকলেও সওয়াব। আল্লাহু আকবার। কিন্তু ক্যারাম বোর্ড খেলা, লুড্ডু খেলা আর মোবাইল দেখার সময় ব্যয় করলে রোজা তোমার নষ্ট হয়, রোজা তোমার নষ্ট হয়, রোজার পরিপূর্ণ হক আদায় হয় না। মনে রাখো যুবক, এইভাবে যদি তুমি রোজাটা রাখতে পারো, তেলাওয়াত করতেছো, নামাজ পড়ছো, কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করো, কারণ রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ঠিক না? কোরআন তেলাওয়াতকারীর কি দাম! মুসা নবী কয়, মালিক, ও মালিক, আমি তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি তোমার লগে কথা বলবো নি? আল্লাহ কয়, আমার বন্ধুর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এরাও আমার লগে কথা কইব। মুসা নবী কয়, মালিক কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ, ওরা যখন কথা কইব মাঝখানে কোনো পর্দা থাকবে না। এইবার মুসা নবী কয়, মালিক বুঝলাম, এই উম্মত তোমার লোকে কথা কইব, কিন্তু কেমনি একটু জানতে মন চাই গো। আমি তো তোর পাহাড়ে আসি, কিন্তু ওরা কোন পাহাড়ে যাইব, কোন পর্বতে যায় কথা কইব? আল্লাহ কয়, ওরা কোন পাহাড়ে পর্বতে আসতে হবে না, আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে তার কথা শুরু হয়ে যাইব। তাহলে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে 5 বার আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ। দিনও সে 5 বার আল্লাহর সাথে কথা কয়। এইবার আল্লাহ পাক বলেন,
ও মুসা জানোনি নামাজি আমার সাথে কথা কয়, কিন্তু আমি আল্লাহ কার লগে কথা কই? মূসা নবী কয় মালিক একটু জানতে মন চায়। এইবার আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে গো, তখন আমি নিজে তার লগে কথা কই। নামাজি কথা কয় আল্লাহর লগে, আর আল্লাহ কথা কয় কোরআন তেলাওয়াতকারীর লগে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা আমরা কেমনে কাটাইতাম? ওহিদু গল্প করে না, কোরআন তেলাওয়াত করে না। হ্যাঁ, যারা পারি না ইমাম সাহেবরে কইতাম হুজুর রমজান মাসটা আমরা একটু কোরআন শরীফ শিখাইনি, আপনি জোরে পরে আমরা টাইম দেব না। যুবক যারা আসো অনুরোধ করে বলি তোমরা ইমাম সাহেবকে দরবায়, ইমাম সাহেব কেন কইতা, ইমাম সাহেবকে কইবা হুজুর আমরা সময় দেব, জোরের নামাজের পরে হোক আসরের নামাজের পরে হোক, আমরা আধা ঘন্টা টাইম আপনাদের, আমরা কোরআন শিখতাম। পারতাম না ইনশাল্লাহ? পারতাম না ইনশাল্লাহ? যারা পারেন তারাও সহি শুদ্ধ করে শিখতা। রমজান মাসে ইমাম সাহেবকে আপনারা কইতা যে আমার আধা ঘন্টা টাইম দিন, হুজুরে আপনার আধা ঘন্টা টাইম দিবা, পুরা মাসটা আপনি কোরআন শিক্ষার মধ্যে কাটাইলা, আপনি তালেবে এলিম কইলা। আল্লাহ কই আমার এই বান্দার লগে আমি নিজে কথা কই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দা শুন, কেন তুই রোজা রাখবি জানোনি? রোজা রাখার দ্বারা তুমি আমার বন্ধু হবা, ওলি হবা। মুত্তাকি যে সে আল্লাহর ওলি। কেমনে? কই আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলে যারা মুত্তাকি তারা হলো আমার ওলি। মুত্তাকি যারা তারা হলো আমার বন্ধু। ওলি শব্দের বাংলা অর্থ হলো বন্ধু। অতএব রমজান মাস আসছে আমারে আল্লাহ পাকের বন্ধু বানানোর জন্য। রমজান আইছে আমারে আপনারে আল্লাহ পাকের ওলি বানানোর জন্য। মুত্তাকি হওয়ার অর্থই হলো আল্লাহ পাকের ওলি হয়ে যাওয়া। আল্লাহ পাকের ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ হলো বন্ধু। আর ওলি কে হয়? যে আল্লাহরে খুশি করে। রমজানের রোজা রাখার দ্বারা আল্লাহরে খুশি করা হয়, এজন্যই সে আল্লাহর ওলি হয়। আবার বাপ মারে খুশি রাখার দ্বারাও বান্দা আল্লাহরে খুশি রাখতে পারে, ঠিক না? রমজান মাসে তুমি বালা বালা ইফতার খাইলাই, কিন্তু মার খবর নিলাই না, বাবার খবর নিলাই না, প্রতিবেশীর খবর নিলাই না, এতে আল্লাহ খুশি হতো? আল্লাহ খুশি হতো না। বাপ মারে খুশি করার দ্বারা আল্লাহরে খুশি করা যায়, এটা আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ বলে বন্ধু তুমি জানায় দাও রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। এইবার যদি তুমি আল্লাহরে খুশি করতে চাও, তাহলে বান্দা শোনো, বাপ মারে খুশি রাখো। বাপ মার কথা মতো তুমি চইলো। বাপ মা কি খাইলো না খাইলো খোঁজ নিও। নিজে ভালো কিছু খাইতে যাওয়ার আগেই মার খবর লইও, বাবার খবর লইও। খালি কমলা কিনা যদি মারে খাওয়া, দেখবা মার দিল খুশি, বাবার দিল খুশি। আল্লাহ কয় বান্দা তুই তো মারে খুশি করলি না, মারে খুশি করার লগে লগে আমি আল্লাহরে তুই খুশি করে দিস। অতি যুবক, আল্লাহ যদি তোমার উপর খুশি থাকে, দুনিয়ার 1 নম্বর ফায়দা বাপ মার দোয়াতেই সন্তানের পিছনে আছে। তার 1 নম্বর ফায়দা আল্লাহ হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। হায়াতের ভিতরে এই সন্তানের বরকত বাড়ায় দেয়। কেমনে বাড়ায় দেয়? টাকা তার উপরে পড়ার কথা, অ্যাক্সিডেন্ট তার হওয়ার কথা, কিন্তু বাপ মার খুশি রাইখা যদি তুমি দুনিয়াতে চলতে পারো, ওই বাপ মার দিলের দোয়ার কারণে আল্লাহ পাক তোমার বিপদটারে মাথার উপর থেকে কেটে দিবে। প্রশংসা করবো কার? একটু জোরে কও না কার? আরো জোরে কও না কার?